মানুষের ব্যক্তিত্ব, যোগ্যতা ও সততা দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মেজর হাফিজ। ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খুলনার 6টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কলকাতা অফিস বিষয়ে প্রেস সচিবের প্রতিক্রিয়া। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানুষের ব্যক্তিত্ব, যোগ্যতা ও সততা দেখে ভোট দেওয়ার আহ্বান মেজর হাফিজের। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সম্প্রতি খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে কিছু মহল পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চায়। আমরা চাই মানুষ প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা ও সততা দেখে ভোট দিক। মেজর হাফিজ আরও উল্লেখ করেন, বিগত ১৭ বছর সংগ্রাম ও লড়াই করে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এসেছি। অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন, অথচ এর সুযোগ নিচ্ছে কয়েকটি রাজনৈতিক দল। তিনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কিন্তু যুদ্ধের পর শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠার পায়তারা করেছিলেন। ঠিক তেমনি আজও ২৪ সালের গণঅভ্যুত্থানকে ভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মেজর হাফিজ বলেন, আমি গর্ব করে বলতে পারি, বিএনপি ও বিএনপির হাজারো নেতাকর্মী ৭১-এর মতো ২০২৪ সালেও বুক পেতে দিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমরা দেখেছি প্রকৃত মুক্তিযোদ্ধারা ছিলেন লুঙ্গি ও গামছা পরা খেটে খাওয়ার অসহায় বাঙালি, কিন্তু স্বাধীনতার পর দেখলাম বড়লোকের ছেলেরা মুক্তিযোদ্ধার পরিচয় নিয়ে নিয়েছে। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, খুলনা জেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু এবং খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম তুহিন। বক্তারা আরও বলেন, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের এই পর্যন্ত ৬৯, ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণতন্ত্র এখনও ধরাছোঁয়ার বাইরে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করায় বাংলাদেশের রাজনীতিতে একটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার যে বাতাস, সেটা বইতে শুরু করেছে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনকে নিয়ে এখনও ষড়যন্ত্র তৈরি করে যাচ্ছে। ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদেশটি 10 আগস্ট রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে দেওয়া হয়। গ্রেফতারি পরোয়ানা জারির তালিকায় হাবিবুর রহমানের পাশাপাশি খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান এবং সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া অন্তর্ভুক্ত রয়েছেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, যিনি ছিলেন অন্যান্য প্রসিকিউটরদের সঙ্গে একই দিনে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 17 আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ দেয়। 2024 সালের 19 জুলাই রামপুরায় ঘটে যাওয়া এই ঘটনায় আমির হোসেন নামের এক তরুণকে পুলিশ গুলি করে আহত করে। আমির, যিনি তার ফুফুর বাসায় ফিরছিলেন, নির্মাণাধীন একটি ভবনের ছাদে আশ্রয় নিতে গিয়ে গুলিবিদ্ধ হন। এছাড়া একই ঘটনায় নাদিম ও মায়া ইসলাম নামের 2 ব্যক্তি নিহত হন এবং মায়া ইসলামের 6 বছর বয়সী নাতি বাশির খান মুসা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। চলতি বছরের 26 জানুয়ারি সাবেক এএসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। 31 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, যা এই মামলার পরবর্তী কার্যক্রমের ভিত্তিতে
ভিত্তি হিসেবে কাজ করবে। খুলনার ৬টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীদের ঘোষণা। খুলনার ৬টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও মিডিয়া সেলের আহ্বায়ক শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, গত ২৬ জুলাই খুলনার শিলবাড়ি মোড়ের গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম খুলনায় ৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রথমত খুলনা ১ আসনের বটিয়াঘাটা ও দাকোপ প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহসভাপতি মাওলানা আবু সাঈদ। দ্বিতীয়ত খুলনা ২ আসনের সদর ও সোনাডাঙ্গা প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা মুফতি আমানুল্লাহ। তৃতীয়ত খুলনা ৩ আসনের খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমির বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। চতুর্থত খুলনা ৪ আসনের রূপসা, দিঘলিয়া ও তেরখাদা প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ। পঞ্চমত খুলনা ৫ আসনের ডুমুরিয়া ও ফুলতলা এলাকার প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সহসভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম। এবং খুলনা ৬ আসনের পাইকগাছা ও কায়রা প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই কমিটি খুলনার ৬টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে। উল্লেখ্য, ইসলামী জোট হলে প্রার্থী পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগের কলকাতা অফিস বিষয়ে প্রেস সচিবের প্রতিক্রিয়া। আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ হলেও তাদের কর্মকাণ্ডের উপর নজরদারি অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার ১০ আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ব্রিফিংয়ে কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কাজে নজরদারি চলছে। তিনি আরও উল্লেখ করেন যে যদি তারা দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি, নজর রাখা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে কলকাতার লাগোয়া উপনগরীতে একটি বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হয়েছে। এই অফিসে ২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। দর্শক, এই ছিল ভোরের সংবাদ সকাল ৬টার সর্বশেষ। পরবর্তী সংবাদ সকাল ৮টার সময় দেখার আমন্ত্রণ রইল।